সম্প্রতি চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে ঘটে পাহাড় ধস। বর্ষা এলেই এসব এলাকায় পাহাড় ধসের ঘটনা যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার থেকে পরবর্তী ৭২ ঘন্টায় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথা জানায় আবহাওয়া অফিস। এছাড়া নীলফামারী, লালমনিরহাট, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার শঙ্কার কথাও জানানো হয়। মৌসুমী বায়ু এটি সক্রিয় অবস্থায় থাকার জন্য খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগের যেসব পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেসব পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি থাকলেও দীর্ঘমেয়াদী বন্যার কোনো শঙ্কা নেই। সিলেট অঞ্চলে, উত্তরাঞ্চলে তিস্তা নদীতে এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশের দক্ষিণ পূর্ব পার্বত্য অঞ্চলে ফেনী, মুহুরী ওই অঞ্চল নদীগুলো আগামী ৭২ ঘন্টায় বৃদ্ধি পেতে পারে এবং শতকোষে প্রবাহিত হতে পারে। ছোট ছোট নদ নদীতে পানির সমতল বেশ দ্রুত বৃদ্ধি পেতে পারে, তবে বড় নদী যেগুলো রয়েছে যেমন ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা, সেগুলো বর্তমানে পানির সমতল হ্রাস পাচ্ছে, সেখানে এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।